ত্রিপুরা ঊনকোটি জেলা ফটিকরায় থানাধীন শিমুলতলী গ্রামে গতকাল ঘটে যাওয়া ভয়াবহ হিংসা ও অগ্নিসংযোগের ঘটনার প্রত্যক্ষ পরিস্থিতি খতিয়ে দেখতে আজ সকালে ঘটনাস্থলে পৌঁছান কংগ্রেস পরিষদীয় দলনেতা তথা বিধায়ক বীরজিৎ সিনহা, ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা। কিন্তু ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু মুসলমান পরিবারগুলোর সঙ্গে কথা বলতে ও পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করতে গেলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কংগ্রেস নেতৃত্বদের বাধা দেওয়া হয় বলে গুরুতর অভিযোগ তুললেন ক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্বরা। ক্ষুব্ধ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা বলেন, গতকালের ঘটনায় শিমুলতলী এলাকায় সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের একাধিক বসতবাড়ি, দোকানপাট, গাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালানো হয়। মুহূর্তের মধ্যে গোটা গ্রাম রণক্ষেত্রে পরিণত হলে আতঙ্কে ঘরছাড়া হন বহু পরিবার। এখনও ক্ষতিগ্রস্ত মানুষজনেরা চরম নিরাপত্তাহীনতা ও ভয়ে দিনযাপন করছেন। এই প্রেক্ষাপটে আজ সকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে কংগ্রেস নেতৃত্বরা দাঁড়াতে ঘটনাস্থলে গেলে কংগ্রেস নেতৃত্বকে পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয়। এই বিষয়টিকে গণতান্ত্রিক অধিকার হরণ বলে তীব্র ভাষায় নিন্দা করেছেন কংগ্রেস পরিষদীয় দলনেতা তথা বিধায়ক বীরজিৎ সিনহা। ওনার বক্তব্য, হিংসার শিকার সাধারণ মানুষদের সঙ্গে কথা বলাই যদি অপরাধ হয়, তাহলে ত্রিপুরায় গণতন্ত্র বলে আর কিছু অবশিষ্ট নেই। প্রশাসন কার স্বার্থে সত্য আড়াল করতে চাইছে? ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান ও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু মুসলমান পরিবারগুলো আজ নিরাপত্তাহীনতায় ভুগছে, অথচ তাদের পাশে দাঁড়াতে গেলে কংগ্রেস নেতৃত্বকে পুলিশ প্রশাসনের তরফ থেকে বাধা দেওয়া হচ্ছে। এটা শুধু দুঃখজনক নয়, ভয়ঙ্কর ইঙ্গিতবাহী। এই ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সকল নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, হিংসা কবলিত এলাকায় কংগ্রেস দলের জনপ্রতিনিধিদের প্রবেশে বাধা দিয়ে কি আড়াল করতে চাইছে পুলিশ প্রশাসন? ক্ষতিগ্রস্তদের কণ্ঠ কি ইচ্ছাকৃতভাবে রুদ্ধ করা হচ্ছে? শিমুলতলী গ্রামে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তার নামে কড়া পুলিশি পাহারা থাকলেও সাধারণ মানুষের আস্থা ফেরেনি। পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা ও ভূমিকা নিয়েই এখন সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। ফটিকরায় বিধানসভা কেন্দ্রের শিমুলতলী গ্রামে আজ শুধু হিংসার ক্ষত নয়, গণতন্ত্রের অবস্থানও সেখানে কাঠগড়ায়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। কায়দাপাড় গ্রামে ফটিকরায় বিধানসভা কেন্দ্রে শিমুলতলা যে জায়গাটার মধ্যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বাস কিছু, এবং সেখানে বিজেপির কিছু লোক চাঁদা তুলে এবং মৎস্যবীর বলে একজন টিম্বার মার্কেট পাচ্ছেন, আরও দোকান আছে, যা রিপোর্ট পেয়েছি তার গাড়ি আটকাইছে। এবারে মনে হয় জিজ্ঞেস করছিল পরে আসার পরে, কেন গাড়ি আটকাইছো, আমার করি তো আমি সবসময় চাঁদা দিই। যাই হোক, এসব মনে হয় তর্কাতর্কিতে তারে খুব মারছে, বাইরে তারে হাসপাতালে পাঠানো হয়েছে যারা আত্মীয় স্বজন। পরবর্তীতে ওই বিজেপির ছন্ডা গুন্ডারা, ক্রিমিনাল, এরা প্রচার দিয়ে দিছে সাম্প্রদায়িক প্রচার দিচ্ছে, কত বড় ঘৃত কাজ। এবং এখানে ওই মুসলিম সংখ্যালঘুদের বাড়ি করে আগুন দিচ্ছে এবং মসজিদে বিল্ডিং থাকায় জ্বলে নাই, ভিতরে যা জিনিস আসছিল কর্মকর্তা গাড়ি ঘোড়া প্রচুর জ্বালেছে। এবং আমরা আজকে এইখানে দেখতে, আমি এবং আমার সঙ্গে যারা বদরুজ্জামান এবং আমার কিছু যুব নেতারা, আমরা স্পটে, আমরা কয়েকজন মাত্র জানি, আমরা গভর্নমেন্ট পুলিশ 160 ধারা জারি করছে, এখানে তো 163, আমরা তো বেশি লোকজন নিয়ে আসিনি। এবং উভয় সম্প্রদায়ের সঙ্গে, কারণ হিন্দু সম্প্রদায়ের মধ্যেও আমাদের অনেক লোক আছে, তারাই ফোন করে এবং তারাও ভীত। আমরা গেলাম, যাওয়ার জন্য এলাম, চেপড়ি এখানে আর বিশাল পুলিশ বাহিনী আমাদের আটকালো, রিকোয়েস্ট করলো আপনারা যেতে পারবেন। আমরা বললাম, আমি বদরুজ্জামান, সামর ভট্টায় 3 জন যাবো, আপনারা গাড়ি অ্যালাউ না করলে আমরা পায়ে হেঁটে যাবো, উভয় সম্প্রদায়ের সঙ্গে আমরা শান্তির কথা বলি। যাই হোক, আমাদের আটকালো, ঢুকতে দিল না, আমরা ফিরত এসেছি। কিন্তু প্রতীয়মান যে এখান থেকে নির্বাচিত
বিজেপির যে এমএলএ, বর্তমানে রাজ্য মন্ত্রিসভার সদস্য সুধাংশু দাস, উনি সবসময় প্রেস মিডিয়াতে কমিউনাল বিষ ছড়িয়ে যায়, সাম্প্রদায়িক বিষ উনি ছড়াচ্ছে। এবং আমরা চিফ মিনিস্টারের গোচরও আনছি, এবং উনি তবুও সাম্প্রদায়িক বিষ উনি ছড়িয়ে যাচ্ছে। আমার মনে হয় তারই বিস্ফোরণ হয়েছে এই ঘটনা, এবং আমরা খুবই দুঃখিত এবং নিন্দা করি। এই গরিব মানুষের বাড়িঘর এত সম্পত্তি নষ্ট করলো, মোবাইল নিয়ে গেল, সোনা অলংকার নিয়ে গেল, এবং কি পালিত পশু বর্জন নিয়ে গেল। এবং কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া উচিত। এবং বিজেপি সরকার এখানে আসার পরে একটার পর একটা বাঙালিদের উপরে আক্রমণ, 150 পরিবার আবার রানীবাজারেও মুসলিম গ্রাম একটার পর একটা ঘটনা ঘটছে, এবং দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা রাজ্য সরকার করছে না। মুখ্যমন্ত্রীর কাছে আমরা ডিমান্ড করব, এটা ইনকোয়ারি করা দরকার, এটা পিছনে কি রহস্য আছে। এই যে ঘটনাটা হয়েছে এই ফটিকরায় বিধানসভা কেন্দ্র, এটার অস্বীকার তো করতে পারবে না দায়িত্ব। এবং আবার যদি কোনো রকম সাম্প্রদায়িক বিদ্বেষমূলক কথা বলে সুধাংশু দাস, আমরা কিন্তু আন্দোলন করব, প্রয়োজনে আদালতে দ্বারস্থ, এতটুকু আমি বলছি। এবং আমি অনুরোধ করবো এই অঞ্চলের সমস্ত অংশের সমস্ত সম্প্রদায়, সমস্ত ধর্মের মানুষকে বলবো, আমাদের তো সহাবস্থানে আমাদের থাকতে হবে, যাওয়ার কোনো রাস্তা নাই। আজকে এখান থেকে যদি মুসলমানরা বাংলাদেশ যায়, বাংলাদেশ বলবে তুমি ইন্ডিয়ান। প্রশাসন দুর্বল, শাসন করলে শাসকদের সঙ্গে কিছু দুষ্কৃতকারী ঢুকে তাদের আশকারা দেওয়া হয়, এবং তুমি হিন্দুর পূজা করবে, মুসলমানদের চাঁদা কেন? মুসলমানে ওয়াজ করে কোনোদিন তো আমরা হিন্দুদের আমাদের কাছ থেকে তো চাঁদা নেই নাই। খ্রিস্টানরা যত বড় অনুষ্ঠানে করুক না, আমরা হিন্দু থেকে বা মুসলমানদের এক পয়সা নেই। আর হিন্দুরা আমাদের দোষ হলো কিছু করতে গেলে চাঁদা তুলো, জোর জবরদস্তি গাড়ি আটকাও, থ্রেট করো, এগুলা বন্ধ হওয়া দরকার। যে আমি বললাম মুসলমানের যে এত বড় বড় ওয়াজ মাহফিল করে, আমরা কাছ থেকে তো চাঁদা নেই না। এবং এই যে খ্রিস্টানরা যে করে, কোনোদিন মুসলমান এবং হিন্দু সম্প্রদায় নেয় না। এই যে হিন্দুদের মধ্যে এই যে কিছু এরকম করছে, এবং যারা চাঁদা নিচ্ছে তারা কিন্তু এক পয়সাও দেয় না, মানুষের চাঁদা দিয়েই তারা এইসব করছে। শুধু এটা বন্ধ হওয়া দরকার। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।